আজ বিয়ে বাড়িতে গিয়ে মনে হচ্ছিল বিয়ে বাড়িতে এসেছি নাকি অষ্টম প্রহরে খেতে। হাই এভরিওয়ান, আজ ছিল আমাদের একটা বিয়ে বাড়ি, তার জন্য এখন আমি সুন্দর করে রেডি হয়ে গেছি আর ওদিকে উনিও রেডি হয়ে গেছে। এবার ওনার বক্তব্যটা কি ছিল একটু শুনি। একবার বলো, কি বললে? এবার ঠিকঠাক লাগছে। মানে আমাকে? হ্যাঁ, মানে তখন কেন ভালো লাগছিল না? আরে কিছু না বললে হয়, একটু তো কিছু তো পড়তে হবে। ওই জন্য ভালো লাগেনি, কিন্তু আমি তো পড়েছিলাম। রিয়েল তো একটা হলেও তো আছে। তুমি বলছেন বাড়ির সামনে যাবো তাও ইমিটেশন করছো, একটু কিছু পড়ো। বোলাতে এরকম ভাবে আমি সেজেছি, তার জন্যই ওনার এরকম বক্তব্য ছিল। তো চলো। কেন যে আমরা সোনার গহনা পড়তে চাই না সেটা তো আমরা প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের মেয়েরাই জানি। যাই হোক, এরপর চলে আসলাম বিয়ে বাড়িতে। বিয়ে ছিল ওর বন্ধু কাম দাদা বেশি, তো তার হঠাৎ করে যেহেতু বিয়েটা হয়েছিল ওই এক সপ্তাহের মধ্যেই সমস্ত কিছু রেডি করেছিল দাদা, আর বিয়েটাও খুবই ছিমছাম ভাবেই হয়েছিল। তবে দাদার এখান থেকে ভালোই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গিয়েছিল, তো ভিড়টাও দেখলাম খুবই ছিল। এদিকে পকোড়া, ফুচকা, কফি সমস্ত কিছুই মোটামুটি ছিল। আমরা প্রথমেই খেয়েছিলাম একটু করে পকোড়া, তারপরে উনি চলে গিয়েছিলেন খাবার জায়গায় লাইন দিতে, যেহেতু ভিড়টা ভালোই ছিল। তার মাঝে আমি খেয়ে নিয়েছিলাম 2-4 পিস ফুচকা, তারপরে চলে গেলাম মেন কোর্সে। একদম মানুষকে খেতে না দিয়েই সেখানে পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকাটা, সেটা একমাত্র আমি অষ্টম প্রহরে দেখেছি। আর আজকে অনেকদিন পর দেখছিলাম, যেহেতু তখন বাজে ওই রাত 9টা 9:30, আর লোক সংখ্যাটা সেই মুহূর্তে বেশি হয়ে যাওয়ায় সিট সংখ্যা একটু কম ছিল। ওই যে প্রথমেই বললাম এক সপ্তাহের মধ্যে দাদা এরকম ভাবে রেডি করতে পেরেছে যতটা সময় পেয়েছে, তো তার মধ্যেও কিন্তু খুবই দুর্দান্ত করেছে। বিশেষ করে রান্না বান্না প্রত্যেকটা খাবার কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। অনেকদিন পর কিন্তু আমি খুব ভালো করে খেয়েছিলাম, এক কথায় তৃপ্তি করে। আর ওই যে আবারও লেগে গেছে ভিড়, দেখতেই পাচ্ছ, তাই খুব তাড়াহুড়ো করেই খেয়েছিলাম যেহেতু খাবারগুলো খুব টেস্টি হয়েছিল। এরপর বেরিয়ে পড়লাম আমরা একটু ঘুরতে, যেহেতু খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।